الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমজানের প্রতিদিন সরাসরি সম্প্রচারিত প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান বিসলেরি মিনারেল ওয়াটার নিবেদিত ইসলামী জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। দর্শক, আপনাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আপনাদের কাছে দোয়া চাইছি। আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম কিছুটা অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমারও ঠান্ডা লেগেছে, আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুজন এখানে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মনজুরে এলাহি এবং আমাদের সাথে রয়েছেন ফাদিলাতুশ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শাফাকাল্লাহ কিছুটা অসুস্থ দেখতে পাচ্ছি। জি জি, আল্লাহ ভালো করুন। আজকে আসলে সাইফুল ভাইয়ের অনুপস্থিতিতে আমাদের দুজনকেই উত্তর দিতে হবে, আমাকে উপস্থাপনাও করতে হবে, সবই করতে আমরা হবে। আল্লাহর তৌফিক কামনা করছি। আমিন। শুরুতেই প্রশ্ন এখনো আসেনি, আমরা প্রশ্নের আগে কিছু SMS এর মাধ্যমে যে প্রশ্নগুলো এসেছে তার উত্তর নেব ইনশাআল্লাহ। আমি বেশিরভাগ আপনার থেকে নেওয়ার চেষ্টা করব, কিছু হয়তো আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। উত্তরা ঢাকা থেকে মনির একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, রোজার দিনে যাদের অ্যাজমা আছে, এই সময় ইনহেলার নিলে রোজা কি ভেঙে যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ইনহেলার তো আসলে কোনো খাদ্য না, কোনো পানীয় না। জি, এটা একটা গ্যাস জাতীয় জিনিস, অতএব এটাতে রোজার ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। জি জি, সুন্দর। আসলে আমাদের অনেকেই মনে করেন যে যে কোনো জিনিস আমরা নাকে দিয়ে, মুখে দিয়ে কিংবা কানে দিয়ে যদি প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। না, এটা তো কিন্তু খাদ্য না হলে তো আসলে রোজা না, ভাঙবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, এটি আমি আপনার কাছ থেকে জানতে চাইব। তিনি প্রশ্নটি করেছেন, নাকে ড্রপ, চোখে ড্রপ এবং কানে ড্রপ, নানা কারণে তো আমরা এই তিনটা জায়গায় ড্রপ নিয়ে থাকি। জি, এই ড্রপের কারণে কি রোজা ভাঙবে? না, ড্রপ যদি গলার দিকে না যায়, জি, অর্থাৎ খাদ্যনালী দিয়ে যদি সেটা প্রবেশ করার মতো হয়, তাহলে সেটা দিনের বেলা না করাই উচিত, রাত্রে করবে। আর যদি এমন হয় যে না, সেদিকে যাচ্ছে না, জি, তাহলে তো সমস্যা নেই। এটা মনে হয় নাকের ড্রপে বেশি সম্ভাবনা থাকে, জি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিষেধ করেছেন যে ইস্তেনশাক করুন না দিনের বেলায়, বেশি সিয়াম অবস্থা না করতে, সিয়াম অবস্থা বেশি করে করুন। আর চোখে কিংবা কানে সেই সম্ভাবনা তো অনেক কম, সম্ভাবনা কম। জি, ভেতরে যাওয়ার। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে একটি প্রশ্ন আছে, দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলুন ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। চুয়াডাঙ্গা থেকে সুজন বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, চার রাকাত বা কোনো নামাজে আমি যদি এক রাকাত না পাই, তাহলে হুজুর যখন সালাম ঘুরাচ্ছে তখন তো স্বাভাবিকভাবে আমার উঠে পড়া উচিত, কিন্তু আমার সালাম ঘুরানোর পরে মনে হচ্ছে যে আমি এক রাকাত পাই নাই। জি, এমন অবস্থায় আমি কি করতে পারি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে চাওয়ার জন্য বিশেষ কোনো নামাজ আছে কিনা, থাকলে পদ্ধতিটা একটু বললেন আর কি। জি, জি, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আপনার প্রশ্নগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি তো আপনি শুনেছেন যে সালাম ফেরানোর পরে ওনার মনে নেই যে এক রাকাত উনি পাননি, কি করণীয়? যখন মনে মানে এক রাকাত তিনি পাননি, এটা তার মনে ছিল না, কিন্তু সালাম ফিরাবার পরে মনে হয়েছে, জি, তাহলে উঠে তিনি এক রাকাত পড়বেন। জি, যদি মাঝখানে গ্যাপ হয়ে থাকে, তাহলে এক রাকাত পড়ে আবার সহজে দিয়ে নেবেন, যেহেতু একটু ত্রুটি হয়েছে সেজন্য। জি, জি। উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে এমন কোনো সালাত আছে কি না যেটা পড়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে তার হাজাত পূরণ করতে পারেন বা ইত্যাদি। আসলে সকল সালাতেই তো সেজদার মধ্যে বিশেষ করে আল্লাহর কাছে চাওয়া যায়। যেতে পারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, জি। বান্দা সিজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। জি। ফাকসিরু মিনাদ দুআ ফিহি ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, তোমরা খুব বেশি বেশি করে ওই সিজদার মধ্যে দোয়া করো, কারণ এটা কবুল হওয়ার খুব বেশি সম্ভাবনাময়। জি। আর কোরআনে তো আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিস-সাবরি ওয়াস-সালাহ। আর এছাড়াও সালাতুল হাজা, যে কোনো প্রয়োজন যদি কারো দেখা দেয়, 2 রাকাত সালাত পড়ে সে আল্লাহর কাছে সিজদায় জি। গিয়ে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আছে যে আছে, তিনি জি। যখন অস্থিরতার মধ্যে ইজা পড়ে হাযাবা যেতেন, আমরান ফাযা ইলা সালাত, যে কোনো দুশ্চিন্তা কঠিন কোনো বিষয় আসলে তিনি সালাতের আশ্রয়ে চলে যেতেন, সালাত পড়তেন, আল্লাহর কাছে সাহায্য গ্রহণ করতেন। তো আমার মনে হয় প্রিয় দর্শক, আমরা এভাবেই আসলে সালাতমুখী হতে পারি। শুধু ফরজ সালা নয়, যে কোনো সুন্নাহ সালা এবং পাশাপাশি নফল সালা আমরা পড়তে পারি। আমাদের কাছে আরেকটি ফোন কল আছে। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। দর্শক, জি, আপনার আমি আব্দুল কাদের বলছি কুমিল্লা থেকে। জি জি বলুন। আপনার প্রশ্নটি করুন ভাই, আব্দুল জি, কাদের ভাই। আমার প্রশ্ন, আপনি টেলিফোনের ভলিউমটা একটু কমিয়ে যে দিন। আমার এক নিকট আত্মীয় অনেক টাকা পয়সা ব্যাংকে রেখে উনি সুদ খাচ্ছে, জি। কোনো হজ করার কোনো নিয়োগ করছে না এবং যাকাতও দিচ্ছে না। এখন ওনার সাথে আত্মীয়তা সম্পর্ক কিভাবে রাখা যাবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা পেয়েছি আমরা। মুফতি কাজী ইব্রাহিম, আপনি একটু বলুন যে আসলে এখানে দুটো সমস্যা। একটা হচ্ছে তিনি সুদ থেকে বিরত হচ্ছেন না, আরেকটা যাকাতও দিচ্ছেন না। এটাকে কিভাবে আসলে ইয়ে করা যায়? আর আরেকটা বিষয় হচ্ছে যে তিনি আত্মীয় হিসাবে এই ধরনের লোকদের সাথে কি ধরনের সম্পর্ক মেনটেন করতে পারেন? জি, প্রথম প্রশ্ন যেটা, তিনি যাকাত দিচ্ছেন না, এটা তো ভয়াবহ অপরাধ। মানে যে কেউ যদি তার সম্পদের যাকাত না দেয়, মুসতালাহু মালহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআনা করা, সহিহ হাদিসে যেটা এসেছে যে তার সম্পদ দিয়ে একটা পশমবিহীন বিষাক্ত সাপ বানানো হবে এবং সেই সাপ ইয়াহুযু বিল হিজামাতাই, তার মুখের 2 প্রান্ত সীমা ধরে সে তাকে ঠোকর মারবে, শুরু করবে। জি, পেঁচিয়ে তাকে ছোবল দেবে আর বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন যেটা তুমি যাকাত আদায় করনি। জি, এছাড়া তো আরেকটাও আছে, যেমন সূরা আত-তাওবার 34 জাহান্নামা, যখন এই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পাঁজর, তাদের পিঠ 3 জায়গায় সেঁকা দেওয়া হবে। তার মানে যাকাত আসলে দিতেই হবে, যাকাত হিসাব করে দিতেই হবে। আর সুদের ব্যাপারে খুব সংক্ষেপে বলুন। উনি সুদ নিচ্ছেন, আসলে সুদ তো হারাম, আমরা সকলেই জানি। জি, সুদ কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করা হয়েছে, এবং সুদের যতগুলো প্রকার আছে সবগুলো হারাম করা হয়েছে। কিন্তু এখানে তিনি যে সুদটা নিচ্ছেন, যাকাত যে দিচ্ছেন না, তার আত্মীয়রা কিভাবে তার সাথে সম্পর্কটা মেনটেন করবে? তিনি বলেছেন আমরা তার সাথে সম্পর্ক রাখবো কিনা। আমার মনে হয় একটা জিনিস, সেটি হচ্ছে সমাজে যারা ভুল পথে আছে, পাপের পথে আছে, তাদের প্রত্যেককে একদম তো একঘরে করে দেওয়া ঠিক হবে না, সেটা ঠিক হবে না। কিন্তু সুদের প্রশ্নে মনে হয় তাকে নসিহতের জন্য, উপদেশের জন্য বা সৎ পথে যাকাতের পথে আনার জন্য, সুদ বর্জন করাবার জন্য তো কেউ না কেউ উদ্যোগ নিতে হবে, তাকে উপদেশ দিতে হবে। তো যেখানে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পর্যন্ত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তা আমাদের এই ভাইটি যতই সুদ খান আর যাকাত না দেন, ফেরাউনের মতো তো না। জি জি জি, তাই না? তার সাথে সম্পর্ক রাখতে হবে। তবে আমার মনে হয় সম্পর্ক রাখার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, যে উনি যেমন কোনো নসিহতই করলেন না, উনিও এটাকে অভ্যস্ত হয়ে গেলেন যে আমার ভাই যাকাত দিচ্ছে না, সুদ নিচ্ছে, নো প্রবলেম, এই টাইপেরও সম্পর্ক হবে না, এরকম হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি প্রশ্ন করুন। আমাদের কাছে আরেকটি ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফিতরা দিব ঈদের সময়, যে রোজার ফিতরা, এই ফিতরাটা মুফতি ইব্রাহিম সাহেব এর অনেক আগের একটা অনুষ্ঠানে বলছিল যে আমরা যেন খাদ্য দেই, এবং খাদ্য উনি একটা অনুষ্ঠানে একটা পাত্র দেখাইছিলেন যে ওই পাত্রের পরিমাণ খাদ্য যেন আমরা দেই।
তো এই খাদ্য দেওয়ার বিষয়ে আমি তো আমার কোনো আত্মীয়দেরকে উৎসাহিত করতে পারছি না, তারা বলে যে এটার প্রমাণটা কই। তো আজকে যদি আবার একটু প্লিজ এই বিষয়ে বলতেন তাহলে ভালো হতো। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের প্রশ্নের মানে উত্তরটাও নিব, আর পাশাপাশি আমি একটু বলতে চাচ্ছি যে ফিতরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন খাদ্যটাই মেইন। আমরা টাকা দিচ্ছি কাউকে কাউকে অনেক সময়, এটা কোনো কোনো ফাকিহের মত আছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে খাদ্য কেনা। কারণ ফিতরার মেন উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস। একটা হলো রোজাদার তার রোজার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে সেগুলো থেকে সে নিজেকে আসলে পবিত্র করবে, এবং আরেকটা তো আছে তরমাতান লিল মাসাকিন। তরমাতান লিল মাসাকিন হচ্ছে মিসকিনদের খাদ্য। এখন অন্য যাদেরকে দেয়া হচ্ছে তাদের তো আসলে তাদের খাদ্য সরবরাহ, এটা মেন উদ্দেশ্য, এটা হলো মূল উদ্দেশ্য। জি জি, এই উদ্দেশ্য কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। জি, টাকা দিয়ে বিভিন্ন অন্যান্য কাজ করা হয়। আমরা মানে ব্যাপকভাবে টাকার প্রতি উদ্বুদ্ধ করছি। একটা যুক্তি দেখানো হয় যে যেহেতু টাকা দিয়ে সে খাদ্য কিনতে পারে, কিন্তু সে আদৌ কি খাদ্য কিনে, এটা একটা বিষয়। আচ্ছা, আর আপনিও আগে বলেছিলেন, এখন মনে হয় এতটুকু রেকমেন্ড করতে পারেন বোনকে এবং আরো আমাদের দর্শকদেরকেও, যে আসলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে রেকমেন্ডেশন খাদ্য দেওয়া, তার প্রতি মানুষকে কিভাবে সজাগ করা যায়? জি, আমরা দুটো ঈদকে যদি পর্যালোচনা করি তখন আমরা দেখব যে কোরবানির ঈদেও সেখানে খাদ্য দেয়া হচ্ছে। যে পশু জবাই করে আল্লাহ বলছেন ফাআতইমু ফাকুলু মিনহা, নিজেরাও খাও, আতইমুল কানিআ ওয়াল মুতার, এবং যে চায় না আতইমুল বাঈসাল ফাকির, দুস্থ ফকিরকে খাওয়াও, সরাসরি গোশত দাও। সেখানে এত কঠিন হুকুম যে গোশত যদি না দিয়ে এটা বিক্রি করে পয়সা দেয় তাহলে কোরবানি বাতিল হয়ে যাওয়ার কথা। খাদ্য না দিলে কোরবানি বাতিল হয়ে যাবে, গোশতটা দিতে হবে, এটা বিক্রি করা যাবে না, বিক্রি করে পয়সা দিব। তো আসলে ঠিক কোরবানির ঈদের সমান সমান ঈদ উল ফিতরের মধ্যে একটা খাবার দিয়ে আল্লাহর জিয়াফতের দিন, এটা তাহলে খাদ্যটা এখানে প্রায়োরিটি পাবে। অবশ্যই একটা জিনিস মনে হয় আসতে পারে, সেটি হচ্ছে যেখানে খাদ্যের কোনো প্রয়োজন নাই অথচ সে ফিতরা দিচ্ছে, অথবা খাদ্য যেখানে পাওয়া যাচ্ছে না, মানে বিকল্প হিসেবে সেখানে টাকার দিকে যাওয়া যেতে পারে। টাকার কথা ওলামারা ইস্তেহাদ করে এটাকে জায়েজ বলেছেন। না, কিন্তু যেখানে খাদ্য অ্যাভেলেবল এবং মানুষের প্রয়োজনও আছে সেখানে খাদ্যটাই তো প্রধান। জি, সেটাই রেকমেন্ডেশন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তো দিরহাম দিনার টাকা পয়সা ছিল, জি, কিন্তু কখনো তিনি টাকা পয়সার দিকে যান না, তিনি গেছেন খাদ্যের দিকে গিয়েছেন। যেটা জায়েজ হোক টাকা দেয়া, কিন্তু সুন্নাত হলো খাদ্য দেয়া। জি জি, আমরা আরেকটা প্রশ্ন একটু নিয়ে নিচ্ছি। দর্শক প্রশ্ন করুন আপনার নাম পরিচয় দিয়ে। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি জীবিত অবস্থায় কি আমার ছেলে মেয়েকে কি সম্পত্তি সমান করে দিতে পারবো? ছেলে এবং মেয়েকে দুজনকে সমান করে দিতে পারবো আমি জীবিত অবস্থায়? জি জি জি, আপনি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। দর্শক, আপনি জীবিত অবস্থায় আপনার সন্তানদেরকে যদি কিছু দান করতে চান তাহলে ছেলে এবং মেয়েদেরকে সমান সমান দিতে পারবেন কিনা, এটা অনেক উলামারা বলেছেন যে ছেলে মেয়েদেরকে জীবিত অবস্থায় যদি কিছু দেন তাহলে সমান করে দেওয়াটাই উচিত। এখানে কেউ কেউ অবশ্য বলেছেন জীবিত অবস্থায় যদি সম্পত্তি কেউ দান করে দেন, যেমন আমি শেখ বিন বাজের একটা ফতোয়া দেখেছি, তিনি বলেছেন এটাও ছেলেদের ডাবল এবং মেয়েদের অর্ধেক, এভাবে হবে। কিন্তু এখানে আসলে মনে হয় সমান হওয়াটাই হাদিসের বেশি প্রতিধানযোগ্য, যেটা নোমান ইবনে বাশিরের হাদিস। যে ব্যাপারে আপনি একটু অ্যাড করুন। জি, নোমান ইবনে বাশির তিনি তার এক ছেলেকে একটা গোলাম কৃতদাস উপহার দিলেন তার মায়ের অনুরোধ করার কারণে। তো মা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সাক্ষী রাখেন। তো নোমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আমার ইন্নী নাহালতু ইবনি হাযা গোলাম, তাকে একটা কৃতদাস দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু গোলামান, প্রত্যেকটা সন্তানকে কি একটা করে গোলাম দিয়েছো? ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে কি একটা করে এভাবে কৃতদাস দিয়েছো? সে বলল না। তখন নবীজি বললেন, না ফালা তুশিদনি আলা জাওর, এই জুলুমের উপর আমাকে তুমি সাক্ষী করো না, আমি সব সন্তানকে সমান সমান দেওয়ার কথা এখানে কিন্তু সন্তান বলেছেন, ছেলে মেয়ে কোনো পার্থক্য করেন না, এটা আইন। তো নবীজির কথা তো আইন, এখানে কোনো ছেলে মেয়ের কোনো পার্থক্যহীন ভাবে তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানকে কি একটা করে কৃতদাস দিয়েছো, এখান থেকে স্পষ্ট হচ্ছে। তাহলে জীবদ্দশায় আসলে যদি কিছু দান করেন তারা সমান সমান দিবেন ছেলেকে মেয়েকে। আরেকটা জিনিস, মানে জীবদ্দশায় উইল করার বিষয়টাও চলে আসে, সেটা তো শরীয়ত পারমিশন দেয়নি যে আমার মৃত্যুর পর যেটা কার্যকর হবে এখনই আমি ছেলেকে কি দিলাম মেয়েকে কি দিলাম
উইল করে গেলাম, এটা তো করা না, যাবে না। না, এটা তো তাহলে জীবদ্দশায় কেউ যদি ছেলে মেয়েকে সমানভাবে কিছু দিতে চান, সেটা দিয়ে দিতে হবে, সেটা দিয়ে দিতে হবে। যে অনেকেই করেন কি যে ছেলে মেয়েকে উনি ভাগযোগ করে সব লিখিতভাবে দিয়ে দিলেন, কার্যকর হবে ওনার মৃত্যুর পরে। এটা তো শরীয়ত এটা পারমিশন হলে তো দেয় না। হবে না। আর এটা করলেও মৃত্যু পরবর্তী ছেলের জন্য ডাবল, মেয়ের জন্য যেভাবে ফারাইজ আছে ঠিক সেভাবে তিনি একটা হয়তো লিখতে পারেন। তিনি আমার মনে হয় বলে দিতে পারেন যে শরিয়া ভিত্তিক হ্যাঁ, শরিয়া ছেলেরা ভিত্তিক। ডাবল, মেয়েরা অর্ধেক এই হিসাবে পাবে এবং অন্যান্য ওয়ারিসরাও পাবে। জি, এতটুকু যেভাবে আল্লাহ বলতে পারেন, দিয়েছেন। কিন্তু একদম বন্টন করে তো দিতে পারেন না, না, দিতে পারেন না, যেটা জি। পরে কার্যকর হবে। জি, জি। জি, আমরা আরেকটি প্রশ্ন দিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি বলুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রহমান নওয়া থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কি 8 রাকাত পড়া যায়? জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এটা কি 8 রাকাত পড়া জায়েজ আছে, কি না টাকাটি নির্ধারিত করতেই হবে? জি, আচ্ছা ঠিক আছে ভাই আব্দুর রহমান, আপনার প্রশ্নটা আমরা নিলাম। তারাবির ব্যাপারে আসলে আমরা এই পর্যন্ত অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং প্রায় প্রতিদিনই এই প্রশ্নটা থাকে, একটা কমন প্রশ্ন। আমি একটা জিনিস এখানে বলতে চাচ্ছি, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সুন্নাহর মাধ্যমে সিয়ামের একটা বিষয় আমাদেরকে দিয়েছেন, কিয়ামুল লাইলের বিষয়গুলো দিয়েছেন। এটার দ্বারা আসলে যাতে আমাদের মধ্যে একটা সমঝোতা, সৌন্দর্য এবং ঐক্য গড়ে ওঠে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা তারাবির রাকাত নিয়ে কিছু বিষয় মানে এতটাই বিবাদে লিপ্ত হচ্ছে যে মানুষ কিন্তু মূল আসল উদ্দেশ্যই মেসেজটা হারিয়ে পাচ্ছে না, জি। যে তারাবি 8 রাকাতও পড়া যায়, 20 রাকাতও পড়া যায়, তার থেকে কম বেশিও পড়া যায়, কোনো সমস্যা মানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে মানুষ বিভক্ত হয়ে পড়ছে এবং একটা সুনির্দিষ্ট রাকাত সংখ্যা নির্ধারণ করে ফেলেছে। এই ব্যাপারে আসলে শরিয়ার দৃষ্টিভঙ্গিটা কি? আসলে যেটা আমরা দেখছি যে 8 রাকাতের প্রসঙ্গ যেটা এসেছে, এটা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat-এর মধ্যে সহিহ বুখারীতে এসেছে যে নবীজি গায়রে রমজানে 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। আলা ইহদা আশারাতা রাকা, 11 রাকাত। তো এটা তো বেতের সহ। জি, বিতির সহ 11 রাকাত, 8 রাকাত আর 3 রাকাত, 11 রাকাত। ইবনে আব্বাসের riwayat-এ 13 রাকাত পর্যন্ত এসেছে নবীজি এটা পড়তেন, কারণ উনি অনেক লম্বা এক একটা রাকাত, 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত 6 ঘন্টা পর্যন্ত, 7 ঘন্টা ওনার লেগে যেত। সুলুসাইল লাইল হলে তো লং টাইম, রাতের 2/3 বিশাল টাইম প্রায়। তো এটা একটা হাদিস, একটা রাওয়ায়াত, ওনার আমল। কিন্তু ওনার কওলি, ওনার বক্তব্য যেটা আছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। তো এখান থেকে কেউ যদি 2 রাকাতও পড়ে, সে আর পারলো না, তার শরীরে কুলাচ্ছে না, 2 রাকাতও পড়ে, তবুও তো সে কিয়ামুল লাইল যতটুকু করলো তো, জি পড়লো তো, সে সওয়াব তো পেলো। তো এইভাবে 2 করে কেউ যদি 50 রাকাতও পড়ে, জি জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে রাতের সালাতকে একদম রেস্ট্রিক্টেড করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যায় পড়া যাবে, যেটা উনি প্রশ্ন করেছেন যে 8 রাকাত পড়া যাবে কিনা, উত্তর হচ্ছে যাবে, কিন্তু এর চেয়ে বেশিও পড়া যাবে। 20 রাকাত যেটা আছে এটা ইমাম সাহেব 20 রাকাত পড়লে তার সাথে 20 রাকাত পর্যন্তও পড়তে কোনো অসুবিধা নেই। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা এসএমএস নিয়ে নিচ্ছি। আব্দুর রহিম কুমিল্লা থেকে পাঠিয়েছেন এসএমএসটি। তিনি বলছেন, আমার মা ও স্ত্রীর মধ্যে বনিবনা নেই, এক্ষেত্রে আমি কি ভূমিকা পালন করতে পারি? তো এখানে একটু জিনিস আমি একটু শেয়ার করি, আপনার মতামতটা শুনবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মা স্ত্রী, অর্থাৎ স্বামী এ কথাটা বলছেন, তার মা এবং তার স্ত্রী, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে শাশুড়ি বউ। শাশুড়ি বউয়ের একটা চিরন্তন সংঘাতের কথা আমরা শুনে আসছি। প্রশ্নটা অনেকটা সেরকম, মানে যদি শাশুড়ি ভালো আচরণ না করেন তার ছেলের বউয়ের প্রতি এবং স্ত্রীও শাশুড়িকে মেনে নিতে না পারে, তাহলেই কিন্তু এই কনফ্লিকশনটা দেখা দেয়। আর ঠিক তখন স্বামীও আসলে খুব বেমৌকায় পড়ে যান, কি করব, মায়ের পক্ষ নিব না স্ত্রীর পক্ষ নিব। অনেক সময় দেখা যায় যে মা, তিনি আমাদের মুরব্বী, কিন্তু তিনি ভালো আচরণ করছেন না। আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রী, তার উচিত হচ্ছে মুরব্বীকে সম্মান করা, তিনিও শাশুড়ির প্রতি ভালো আচরণ করছেন না। তাহলে এক্ষেত্রে আসলে একজন স্বামীর কি করা উচিত এবং কিভাবে তিনি বিষয়টাকে মিনিমাইজ করতে পারেন, এ বিষয়ে আপনার কিছু সাজেশন? আসলে একটা হলো, আমাদের বাংলাদেশে যেভাবে আমরা থাকি, 51বর্তী যে পরিবারগুলো একসাথে
এটা গ্রামে বেশি আর কি, শহরে কিছুটা কমে গেছে। যে কমে গেছে, একসাথে পাক শাক হয়, একই ঘরে থাকা, 3 ভাই 4 ভাই একই, এই সিস্টেমের মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা, আসলে ইসলামের যেটা মেজাজ সেটা হলো তো যেই খোর পোষ বাসস্থান দিতে হবে তো পৃথক পৃথক, তাই না? এক্সট্রা স্ত্রীকে এক্সট্রা থাকার জায়গা, খাবারের ব্যবস্থা সব কিছু তার জন্য পৃথক স্পেশাল যদি করা হয়। আমি দেখেছি আমার যেটা অভিজ্ঞতা আর কি, যে এক থেকে মানুষ বিচ্ছিন্ন থাকে, একত্রিত হয়ে মনের দিক থেকে আচরণের দিক থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে প্রতিদিনের এটা সেটা গণ্ডগোল এগুলো হতে হতে, এর চেয়ে পৃথক থেকে এক থাকা অনেক ভালো। পৃথক পৃথক রান্না, পৃথক পৃথক সবকিছু আয়োজন হলে তারপর তাদের মধ্যে কিন্তু মাঝে মাঝে কাছাকাছিও থাকতে পারে না, আবার অনেক সময় তারা একসাথে হতে পারে। এখানে আরেকটা বিষয়, একসাথে হতে পারে। অনেক সময় দেখা যায় যে মা বাবা এতই বৃদ্ধ যে তার হয়তো বড় ছেলে অথবা মেজো ছেলে অথবা তার একমাত্র ছেলে মা বাবাকে সাথে রাখতে চায়, তেমন কিছু করা যায় না। জি, তো সেক্ষেত্রে তো কিন্তু বউদেরকে কিছু ছাড় দিতে হবে, অবশ্যই ছাড় দিতেই হবে। এখানে কিছু সমস্যা আছে, একদম পৃথক হয়ে যাওয়াটাও কিন্তু একদম মানে মূল সলিউশন না। মানে পৃথক থেকে এক থাকবে, সে সম্পর্ক এইভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা, একের প্রতি অন্যের ভালোবাসা শ্রদ্ধা এগুলো থাকা, বিষয়টা আরো অনেক বড়। এখানে আরো অনেকগুলো সমস্যা আছে, আমরা পরে কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার মনে হয় আমাদের ভাই আব্দুর রহিম উনি উত্তরটা পেয়ে গেছেন। আমরা একটা টেলিফোন কল নেব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আরিফ বলছিলাম ঢাকার মহাখালী থেকে। জি, তো আমার সাথে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার কন্যা সন্তান মারিয়াম, তো উনি যখন তার মায়ের গর্ভে ছিল তখনই আমি নিয়োগ করেছিলাম যে তাকে আমি কোরআনে হেফজ শিক্ষা করাবো আল্লাহ সন্তুষ্টির জন্য। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এমন কোন একাডেমি বা এমন কোন ইনস্টিটিউট আছে যেখানে আমি আমার সন্তানকে ভর্তি করালে আমি আসলে সহি ইলমে তাকে কোরআনে হেফজ শিক্ষা করাতে পারবো এবং যুগের উপযোগী করে তাকে আর কি মানুষ করতে পারবো আর কি। কোরআনে অর্থ সহ সে হেফজ শিক্ষা করতে পারবে, মানে এমন ভাবে সে হেফজ শিক্ষা করবে যাতে কোরআন সে আত্মস্থ করতে পারে আর কি। জি জি, ধন্যবাদ আরিফ ভাই। যদি একটু আপনারা সঠিক সন্ধান দেন তাহলে একটু উপকৃত হবো। জি জি জি, আরিফ ভাই উনি আসলে তার মেয়েকে মানে হাফেজা শুধু না, আমি বলবো মহিয়সীর নারী হিসাবে তিনি গড়ে তুলতে চাচ্ছেন। কারণ যে মেয়েটা কোরআন দিয়ে শুরু করবে এবং সে কোরআনের আখলাক, কোরআনের ঈমান এগুলো শিখবে, যে কারণে তিনি অর্থসহ শেখার কথাও বলেছেন। এমনকি প্রতিষ্ঠান আসলে আমরা তাকে রেকমেন্ড করতে পারি। উনি ঢাকাতে থাকেন, মহাখালী। অতএব মহাখালী আসলে এগুলো তো এখানে আমার মনে হয় সুনির্দিষ্ট নামটা বলাটা টাফ, তাই না? কিন্তু আমার মনে হয় এই ঢাকা শহরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, মেয়েদের জন্য এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আছে, রাহমাত আলম ইসলাম মিশন আছে, তারপরে তাহফিজুল কোরআনুল কারীম, সেখানে মেয়েদের আলাদা আছে, তানজিমুল উম্মাহ আছে, ইত্যাদি এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে আমার মনে হয় বাবা হিসেবে তাকে ভিজিট করতে হবে, কারণ কোন প্রতিষ্ঠান তার জন্য ম্যাচিং হয়, কোন প্রতিষ্ঠান একটু ভালো অন্য প্রতিষ্ঠানের চাইতে, এটা একদম আমাদের রেকমেন্ড করা কঠিন। জি, আমরা মনে হয় ভাই আপনাকে সেই পরামর্শ দিতে পারি যে আপনি বেশ কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করুন এবং দেখুন যে কোনটা আপনার সাথে ম্যাচ করে এবং কোনটা আপনার মেয়ের জন্য ভালো। এবং মেয়েটা তো এখনো ছোট, বোঝাই যাচ্ছে। তারপরে আমরা দোয়া করবো যেন আল্লাহ আপনার এই যে সুন্দর নেক যে মাকসুদটা আছে এটা যেন আল্লাহ কবুল করেন এবং যাতে করে তিনি মেয়েকে আসলে ভালো তারবিয়ত দিতে পারেন। তানজিমুল উম্মাহ উত্তরা যে শাখা, সেখানেও মেয়েদের ব্যবস্থা করতে পারেন। জি জি জি। আরেকটা টেলিফোন কল আমরা নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাসুম বলছি হুজুর। তো হুজুর, আমার প্রশ্নটা হলো, আমি কিছু টাকা ব্যাংকে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকে আমি কিছু টাকা আমানত রাখতে চাই, যেটা ডিপোজিট বলা হয় আর কি। এখন আমি টাকাটাতে ব্যবসা করতে আমি সাহস পাচ্ছি না। তো ভাবলাম যে ইসলামী শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট রাখি, আমি যদি এখান থেকে কিছু আমাকে ইসলামী শরিয়া ভিত্তিক কিছু মুনাফা দেওয়া হয়, এটা কি? জি, তিনি আমানত রাখতে চাচ্ছেন এফডিআর করে অথবা যে ফিক্সড ডিপোজিট করে। তো সেক্ষেত্রে এটা কোন ব্যাংক করা যেতে পারে? স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংকগুলোর নাম তো চলে আসে। জি, এখানে তো সুনির্দিষ্ট একটা ব্যাংক বলা যাবে না। তবে আমার মনে হয় কি জিনিসটা উনি খেয়াল করবেন বেশি?
যেমন শরিয়া কমপ্লায়েন্স যাদের বেশি, অথবা যে ব্যাংকে যাবেন তাদের সাথে ফুল জিনিসটা তিনি একটু খতিয়ে নেবেন। কেউ কেউ অভিযোগ করছেন কোনো ব্যাংক তারা প্রফিটটা ফিক্স করে দিচ্ছে, ফিক্সড ডিপোজিট আগে থেকেই। তো এটা তো ইসলামী ব্যাংকে কি এটা করাটা সঠিক? না, এটা তো সঠিক না। এখানে বেশ কম হবে, লাভ লস শেয়ারিং ব্যবসা যেহেতু। তাহলে লাভ লস শেয়ারিং এর ভিত্তিতে যেটা পরবর্তীতে মানে সমন্বয় করা হবে, যারা এটা খুব সিরিয়াসলি মানে, একবারে অক্ষরে অক্ষরে শরিয়া যারা যে ব্যাংক পালন করে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে, তিনি সেই ব্যাংক খুঁজে বের করেন। তাহলে এটা তাকে খুঁজে বের করতে হবে। দর্শক, আমরা সেটি আশা করছি যে যেহেতু আমাদের এখানে অনেকগুলো ব্যাংক আছে, যেমন অনেকগুলো স্কুলের মধ্যে আমরা সবচেয়ে ভালোটা দেখি, রেটিং কার বেশি সেটা আমরা দেখি, ঠিক তেমনি ব্যাংকের ক্ষেত্রে আপনাকে সেটা দেখতে হবে এবং জিজ্ঞেস করে জেনে বুঝে আপনি এই টাকাটা ফিক্সড ডিপোজিট করতে পারেন, তার প্রফিটটা নিতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা টেলিফোন কল নিয়েছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাহফুজ, ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা ভাই মাহফুজ, বলুন। যে পুরুষের জন্য দাড়ি ও চুলের ইসলামে কি বিধান, আর টিভি দেখার ব্যাপারে কি কতটুকু দেখা যায়? চুলের কি প্রশ্ন করলেন আপনি? যে চুল কতটুকু রাখা যাবে? ও আচ্ছা, সুন্নতটা আর কি। আর সেকেন্ড প্রশ্নটা, বর্তমানে হাইব্রিড এবং ইনজেকশনের মাধ্যমে খাবার খাই, কতটা যুক্তিযুক্ত, ইসলামে কি আছে বিধান? আরেকটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব ছোট্ট সময় কিন্তু অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন উনি, মাশাআল্লাহ। দাড়ি রাখার বিষয়টা, চুল কতটা কাটবে, কতটা রাখবে, তারপরে টিভি দেখার বিষয়টা ইত্যাদি। তো আমি প্রথমে আপনার কাছ থেকে দাড়ি চুলের বিষয় একটু শরিয়ার মাপকাঠিটা কেটে জানতে চাই। যে দাড়ির ব্যাপারে তো স্পষ্ট ঘোষণা, আরফুল লেহা ওয়ফিরুল লেহা, তো যে দাড়িকে ছেড়ে দাও, পরিপূর্ণ করো, বাড়তে দাও, কেটো না, রাখতেই হবে, কোনো সুযোগ নাই কাটার। হ্যাঁ, যখন একটু বিশৃঙ্খলা হয় একটু এটাকে সুন্দর ডেকোরেট করে নেবেন তিনি, সেটা হলো এটাকে সুন্দর রাখার জন্য। কিন্তু দাড়ি যে কাটা বা হলক করা বা এটাকে একেবারে ছোট করে এটা অ্যাভয়েড করা উচিত। জি, এটা অ্যাভয়েড করা উচিত। এটা আসলে ওয়াজিব, এটা ওয়াজিব, কোনো সন্দেহ নাই। কারণ রাখাটা ওয়াজিব আর কাটাটা অ্যাভয়েড করা ওয়াজিব। জি। আর চুলের ক্ষেত্রে তো সুন্নাতে আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ছিল, তিনি সাধারণত 3 প্রকারের চুল রাখতেন। লিম্মা, জিম্মা, অফরা। অফরা হলো কানের লতি পর্যন্ত বাবরি, আর জিম্মা হলো জিম্মা হলো ঘাড়ের মাঝ বরাবর, আর যেটা লিম্মা একেবারে কাঁধ ছোঁয়া বাবরিতে। এগুলো সুন্নাতে আদিয়া, কিন্তু তিনি তো বলেননি যে তোমরা 3 প্রকারের করতে পারবে না। তাহলে শালীন আর যে কোনো কাটিং এর কোনো অসুবিধা নেই, কিন্তু মনে হয় একটা কাটিং অসুবিধা আছে, সেটি হচ্ছে অন্য ধর্মীয় লোকদের অথবা মানে যারা আসলে বিজাতীয় কোনো কালচার যেখানে চলে আসে, ওগুলো মুসলিমদের জন্য সেটা অবশ্যই এখন তো চুলের কাটিং খুব অদ্ভুত বের হয়েছে। জি, বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটিদের চুল কিছু লম্বা, কিছু খাটো, মানে বিভিন্ন টাইপ করা। অথবা ফুটবল ক্রিকেট খেলোয়াড়দেরও কাটিং কেউ অনুসরণ করছেন। জি। তো এই বিষয়গুলো আমার মনে হয় এখানে একটু রেস্ট্রিকশন আছে অবশ্যই ইসলামে। অবশ্যই আছে। পুরো মাথাকে কেচে দিয়ে চুল এমন ভাবে কাটবে যেন পুরো মাথাটা এক সমান থাকে। জি, চুল ছোট করা অথবা মাঝারি ধরনের ছোট করা অথবা একটু বড় রাখা, এগুলোর মধ্যে তো কোনো সমস্যা না, যদি সব জায়গা থেকে সে কাটে। আচ্ছা, টিভি দেখার বিষয়ে আমাদের ভাই মাহফুজ উনি আসলে প্রশ্ন করেছেন। টিভির মধ্যে তো হালাল হারাম 2 ধরনের অনুষ্ঠান আছে। আমরা ভাই মাহফুজ আপনাকে বলবো, আপনি এটা দেখবেন, আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান, আপনার ইসলাম প্র্যাকটিসিং ইত্যাদি সব কিছু মিলে আপনি দেখবেন যে যেগুলো হালাল সেগুলো দেখবেন, আর যেগুলো হারাম সেগুলো দেখবেন না, কারণ সব ধরনের অনুষ্ঠানই যে কোনো টিভিতে হচ্ছে। জি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করেছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হোসনিয়ারা বেগম। আচ্ছা, হ্যালো। শুনতে পাচ্ছি। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন। হ্যাঁ, আমি অনেক নামাজে 2 রাকাতের আত্মায় তো পরে পুরো দুরূদ শরীফটা পড়ে ফেলাই অনেক সময়। জি। এখন কি এটা আবার মনে পড়লে? আচ্ছা, এটা কি প্রথম তাশাহুদেই পড়েন বোধহয়? হ্যাঁ, জি। আচ্ছা। আর আমাদের দোকান আছে, দোকানে অ্যাডভান্সটা রাখি আমাদের কাছে জমা, পরে টাকাটা আমরা ওদেরকে দিয়ে দিই। এখন ওই টাকাটা কি আমরা টাকা দিতে হবে? আচ্ছা, গুড। খুবই সুন্দর 2টো প্রশ্ন করেছেন। আর তাহিয়াতুর
অর্থাৎ 4 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকের পরে উনি আত্তাহিয়াতের পরে দুরূদ পড়ে ফেলেন। মাঝে মধ্যে এমনটা হয়, আমাদেরও হয়। জি, তো আসলে এটা ভুল ক্রমে একটা সুন্নত পালন হয়ে যায় আর কি মাঝে মধ্যে। একটা হাদিসে তো আছে, আলবানির যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ওই বইতে এটা উনি হাদিস নিয়ে আসছেন যে আসলে প্রথম বৈঠকেও আত্তাহিয়াতের পরে মাঝে মধ্যে দুরূদ পড়লে কোনো সমস্যা নেই। তাহলে বোন হোসনারা, আপনার কোনো সমস্যা নেই, এটা আমরা জানলাম। আর দোকানের অ্যাডভান্সের যাকাতের ক্ষেত্রে আমি একটু শেয়ার করছি। সেটি হচ্ছে অ্যাডভান্সটা যদি আপনাকে ব্যবহার করার অনুমতি দেয়া হয়, সাধারণত সেটাই করেন। আমরা যে সিকিউরিটিটা নিয়ে থাকি সাধারণত যে কোনো কোম্পানি থেকে, অথবা আমি বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, আমি ভাড়া দিচ্ছি, একটা সিকিউরিটি নেই আমরা। 2 মাসের অগ্রিম, অনেক সময় 6 মাসের অগ্রিম, অনেক সময় 1 বছরের অগ্রিম একসাথে নেই, বিভিন্ন অ্যামাউন্টের হয়ে থাকে। তো এটা সাধারণত আমার যতটুকু জানা, যারা নিচ্ছেন তারা কিন্তু এটাকে ব্যবহার করছেন, ব্যবসায় খাটাচ্ছেন, এফডিআর করছেন। আবার উনি যখন চায় তখন তিনি সেখান থেকে তুলে বা তার অন্য কোনো খাত থেকে তুলে দিচ্ছেন। তার মানে হচ্ছে এই অ্যামাউন্টটা তিনি ইউজ করছেন। যদি ইউজ করে থাকেন তাহলে তো যাকাত দিতে হবে, তার সম্পদের সাথে মিশে আছে, ব্যবহার হচ্ছে, হ্যাঁ, যাকাত দিতে হবে। আর যদি ইউজ না থাকে তাহলে তো তিনি এটা যাকাত দিতে হবে না। আচ্ছা, ছোট্ট একটা আমরা দেখি আর একটা প্রশ্ন, মানে আমানত যদি হয় তাহলে যিনি আমানত রেখেছেন তিনি যাকাতটা দিবেন। জি, একটা ছোট্ট প্রশ্ন নিচ্ছি, 1 কথা 2 কথা উত্তর দেবেন, আমাদের সময় প্রায় শেষ। রোজা ভঙ্গে মেয়েদের কোথায় কোথায় রুখসাত আছে, অর্থাৎ মেয়েরা কোন কোন কাজে রোজা ভাঙতে পারে? যদি তাদের যে মাসিক পিরিয়ড হলে রোজা রাখার কোনো সুযোগ নেই। আর যদি তারা দুগ্ধদানকারিণী হন, কোলের বাচ্চা আছে, দুধ পান করাচ্ছেন, তখন রোজা না রাখলে চলবে, অন্য সময় রাখবেন। আর যদি গর্ভবতী হন তাহলেও অপশন আছে, তিনি পরে রাখলে চলবে। তাদের তো নেফাস অবস্থায় রোজা রাখা যাবে না, ওটা তো যাবে না। এবং তারা যদি মুসাফির থাকেন তখন রোজা ভাঙতে পারবেন, তখন এই যে ঐচ্ছিক রাখতে পারেন, নাও রাখতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সাইফুল ভাই ছিলেন না, কিন্তু আপনি অধিকাংশ প্রশ্ন উত্তর দিয়েছেন, আমরা ইন্টারঅ্যাক্টিভলি উত্তর দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজকে দুজনের টিম একসাথে হয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আপনাদের প্রশ্ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা করছি আপনারা প্রতিদিন আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখবেন। আল্লাহ আপনাদের আমাদের সকলেরই ভালো করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كلام قادرا مريدا عالما حيا سميعا بصيرا متكلما الله